লিখতে পারেন শর্ট ডেসক্রিপশন লিখলেও চলে, না লিখলেও চলে, এটা একটি অপশনাল। দেন কি করব, আমরা ডান করে দেব। দেখুন আমাদের একটি টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে পরবর্তীতে এই যে ডেটা স্ট্রিম আছে, ডেটা স্ট্রিমে ক্লিক করব। আমাদের যেই দুইটা, আমরা যে টেম্পারেচার এবং হিউমিডিটি যেই দুইটা ভ্যালু নিয়ে কাজ করছি, সেই দুইটা ভ্যালু আমাদের কত নাম্বার পিনে যে স্টোর হবে সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তো নিউ ডেটা স্ট্রিমে ক্লিক করার পরে আমরা তখন বলেছিলাম যে চাইলে আপনি ডিজিটাল পিন নিয়েও কাজ করতে পারেন, অ্যানালগ পিন নিয়েও কাজ করতে পারেন। তো এক্ষেত্রে আমি ভার্চুয়াল পিন নিয়ে কাজ করছি। এক্ষেত্রে হচ্ছে আমার সুবিধা অনুযায়ী। এরপরে যে ডেটা স্ট্রিমের যে ভ্যারিয়েবল নেম, এই নেমটা হচ্ছে আপনাকে দিতে হবে এখানে। তো সিম্পলি আমি এখানে টেম্পারেচার প্রথমে দিলাম, টেম্পারেচারের টেম্প নামে সিলেক্ট করলাম। এরপরে কি করব, আমাদের যে পিনটা আছে, টেম্পারেচারের ভ্যালু কোন পিনে স্টোর হবে সেটা হচ্ছে আমাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো এখানে নর্মালি আমি V0 পিনে হচ্ছে ডেটাটা স্টোর করলাম। এরপরে ইউনিট, আমাদের যে ভ্যালুটার যে ইউনিটটা হবে সেটা আমাদেরকে এখানে ডিক্লেয়ার করতে হবে, না করলেও কোনো সমস্যা নাই। তো আমাদের টেম্পারেচারের হচ্ছে একক কি, সেলসিয়াস। তো আমি এখানে জাস্ট সেলসিয়াস লিখব। দেখুন সেলসিয়াস সার্চ দিলে এখানে চলে আসছে। তো আমি এখানে নর্মালি হচ্ছে সেলসিয়াস দিয়ে দিলাম আমাদের যে ইউনিটটা। এরপরে আমাদের যে ইনিশিয়াল ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু, এই রেঞ্জটা হচ্ছে আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে। তো ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমি 0 থেকে শুরু করেছি এবং ম্যাক্সিমাম ভ্যালু 100 পর্যন্ত নিয়েছি। নেওয়ার পরে চাইলে হচ্ছে হিস্টোরি ডেটা, যে আগে যদি ডেটাগুলো শো করতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক করবেন, আদারওয়াইজ ক্লিক করার দরকার নাই। দেন আমরা কি করব, আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। সিমিলারভাবে আমরা হচ্ছে এখন টেম্পারেচারের হচ্ছে যে ডেটা স্ট্রিম, ডেটা হচ্ছে ভ্যারিয়েবল, সেটা ক্রিয়েট করলাম। এরপরে করব কি, আমরা হচ্ছে হিউমিডিটির জন্য হচ্ছে একটি ডেটা স্ট্রিম ক্রিয়েট করব। তো নর্মালি হচ্ছে আমি ভার্চুয়াল পিন নিলাম। ভার্চুয়াল পিন নেওয়ার পর এখানে কি লিখবো, আমি হিউমিডিটির জন্য একটি HUM দিয়ে একটি ভ্যারিয়েবল নিলাম। তারপরে হচ্ছে পিন সিলেক্ট করলাম আমি V1। দেখুন V0 আমাদের অলরেডি ইউজ হয়ে গেছে, তো আমরা এটা আবার ইউজ করতে পারবো না। আমাদের কি করতে হবে, V1 V2 V3 এইভাবে আমাদেরকে নিতে হবে। তো আমি নর্মালি এখানে V1 নিলাম। V1 নেওয়ার পরে আমি যে ডেটা টাইপটা আছে, এই ডেটা টাইপটা আমি কিভাবে ব্যবহার করব, আমি কি মৌলিক সংখ্যা ব্যবহার করব, পূর্ণ সংখ্যা ব্যবহার করব, না হচ্ছে দশমিক সংখ্যা ব্যবহার করব, সেটা আপনি ডিসাইড করবেন যে আপনি ইন্টিজার টাইপ হচ্ছে বা পূর্ণ সংখ্যা ব্যবহার করবেন, না হচ্ছে ডাবল টাইপ ব্যবহার করবেন, দশমিক সংখ্যা ব্যবহার করবেন, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে নর্মালি ইন্টিজার টাইপ দিলাম। এরপরে হচ্ছে আমাদের যে হিউমিডিটিটার একক কি, ইউনিট কি, সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো হিউমিডিটির একক হচ্ছে পার্সেন্টেজ সিলেক্ট করে নেব। সিমিলারভাবে আমাদের হিউমিডিটির ইনিশিয়াল ভ্যালু কত এবং ম্যাক্সিমাম ভ্যালু কত সেটাও হচ্ছে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো আমি এখানে 0 থেকে 100-র মধ্যে রাখলাম এবং ডিফল্ট ভ্যালু কি রাখলাম, আমি 0 রাখলাম। দেন কি করব, আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেব। আমাদের ডেটা স্ট্রিম ক্রিয়েট করা শেষ। এখন কি করব, আমাদের যে ওয়েব ড্যাশবোর্ড আছে, যেখানে হচ্ছে আমরা ইন্টারফেসে আমরা ডাটাগুলো ভিজুয়ালাইজ করব, যে টেম্পারেচার কত ডিগ্রি, হিউমিডিটি কত পার্সেন্ট আছে, সেইটা দেখার জন্য আমাদের একটি ওয়েব ড্যাশবোর্ডের প্রয়োজন হবে, যেখানে হচ্ছে আমরা সেটা সুন্দরভাবে আমরা দেখতে পারবো। তো আমরা ওয়েব ড্যাশবোর্ডে ক্লিক করব। ওয়েব ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা এখানে দেখুন অনেক রকমের হচ্ছে ওয়েজ এখানে খেয়াল করা যায়, যেমন সুইচ আছে, বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে সুইচ আমাদের ব্যবহার হয়, তারপর স্লাইডার সুইচ, তারপরে ইমেজ বাটন, LED, লেভেল, বলতে হচ্ছে এইভাবে হচ্ছে ভ্যালু দেখাবে। তারপর আপনি যদি চান যে হচ্ছে না আমি এইভাবে ভ্যালু দেখাতে চাই, তো এটা সিলেক্ট করলে হচ্ছে এরকমভাবে ভ্যালু দেখাবে, এরকম হচ্ছে। তারপরে চার্ট আছে, ম্যাপ আছে, এরকম অনেক হচ্ছে অপশন আছে, আপনাদের সুবিধা মতো আপনারা নিয়ে নেবেন। তো নর্মালি হচ্ছে আমি কাজ নামের হচ্ছে একটি ওয়েজ নিলাম। এখানে হচ্ছে আমি 2টা নিব, যেহেতু একটা টেম্পারেচার এবং একটি হিউমিডিটির জন্য। তো নেওয়ার পরে এখানে দেখুন, এখানে মাউসের কার্সারটা নিয়ে আসলেই আমাদের এখানে যে সেটিংয়ের যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে দেখুন আমাদের এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আমাদেরকে বলবে যে আমাদের যে গাছটা আছে সেটা হচ্ছে টাইটেলটা আমাদেরকে লিখতে বলা হচ্ছে। তো
তো প্রথমে আমি কি করব, আমি টেম্পারেচারটা হচ্ছে শো করব। টেম্পারেচারের ডেটাটা আমাদের কত নাম্বার পিনে হচ্ছে স্টোর হচ্ছে সেটা আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে। আমরা কি করছিলাম, এই যে টেম্পের হচ্ছে V0 পিনে হচ্ছে সেভ হচ্ছিল আমাদের ডেটাগুলো, আমরা হচ্ছে V0 পিনে হচ্ছে সিলেক্ট করে দেব। এরপরেও কি যে আমাদের যেই এই যে ওভার যখন হচ্ছে রেঞ্জের কাছাকাছি চলে যাবে, ওভার রাইড হবে, তখন যদি আমরা এরকম চাই যে আমাদের একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওভার রাইড দিয়ে হচ্ছে ডেটা স্ট্রিমের মিন ম্যাক্স যে ফিল্ডটা আছে সেটা ডিফাইন করতে পারি। তাহলে কি হবে, এই যে এইভাবে হচ্ছে আমাদের ডেটাগুলো ভিজুয়ালাইজ হবে, দেখতে সুন্দর লাগবে আর কি। আমরা সেভ করে নিব। সিমিলারভাবে আমরা কি করব, আরেকটাতেও আমরা হচ্ছে হিউমিডিটির জন্য হচ্ছে সেটিংস করব। হিউমিডিটির জন্য হচ্ছে আমরা ডেটা স্ট্রিম নিয়েছিলাম V1। সেমভাবে আমরা হচ্ছে এখানে ওভাররাইড ডেটা স্ট্রিমে মিন ম্যাক্স ফিল্টার সিলেক্ট করে দেব, দেন আমরা সেভ করে দেব। সেভ করার পরে এবার আমাদের হচ্ছে মেন কাজ শেষ। তো আমরা কি করব, এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমরা হচ্ছে একটা ডিভাইস ক্রিয়েট করতে হবে আমাদেরকে। তো এই যে ডিভাইস যে অপশনটা আছে, এই ডিভাইসে আমরা ক্লিক করব। তো আমাদের এখানে কোনো ডিভাইস ক্রিয়েট করা নাই, তো আমাদেরকে নতুনভাবে একটি ডিভাইস ক্রিয়েট করতে হবে এই প্রজেক্টের জন্য। পার্টিকুলারভাবে সিঙ্গেল প্রজেক্টের জন্য একটা করে ডিভাইস প্রয়োজন পড়ে। তো আমরা নিউ ডিভাইসে ক্লিক করব। এরপরে হচ্ছে দেখুন এখানে 3টি অপশন আছে, ফ্রম টেমপ্লেট, স্ক্যান কিউআর কোড এবং ম্যানুয়াল এন্ট্রি। তো আমরা কি করছিলাম কি, আমরা প্রথমে শুরুতে একটি টেমপ্লেট ক্রিয়েট করেছিলাম। তো ওখানে আমরা কি নাম দিয়েছিলাম, টেমপ্লেটটার স্মার্ট থার্মোস্টেট, রাইট? তো আমরা টেমপ্লেট থেকে হচ্ছে ফর্ম টেমপ্লেট থেকে আমরা ওই স্মার্ট থার্মোস্টেট ওটা সিলেক্ট করে নেব। তো আমরা ফর্ম টেমপ্লেটে ক্লিক করব। দেখুন এখানে চুজ টেমপ্লেট আছে, এখানে ক্লিক করলে দেখুন আমাদের যে স্মার্ট থার্মোস্টেট যে টেমপ্লেট আমরা ক্রিয়েট করে রেখেছিলাম সেইটা চলে আসবে। আমরা নর্মালি এখানে ক্লিক করব। এরপরে দেখুন আমাদের যে ডিভাইস নাম আছে, চাইলে আপনি এখানে নাম দিতে পারেন ইচ্ছা মতো। তারপর কি আমরা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পর আমাদের কিছুটা এইরকম একটি ইন্টারফেস দেখা যাবে, যেখানে হচ্ছে আমাদের কি স্মার্ট থার্মোস্টেট যেই আমাদের ডিভাইসের নাম। এখন কি আমাদের ডিভাইসটা কি অফলাইন আছে, কেন অফলাইন আছে, কারণ আমাদের মাইক্রো কন্ট্রোলারের সাথে আমাদের যে টেম্পারেচার হিউমিডিটি যেটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড নাই, কারণ আমরা এখনও সেই প্রোগ্রামটা আমরা এখন সম্পূর্ণ করি না, এই জন্য আমাদের অফলাইন দেখাচ্ছে। যখন আমাদের এইটা আমাদের মাইক্রো কন্ট্রোলার আমাদের যে স্মার্ট থার্মোস্টেট ডিভাইসটা হচ্ছে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাবে, সার্ভারের সাথে কানেক্টেড হবে, তখন এই জায়গায় অনলাইন দেখাবে। তো এখানেও দেখুন আমাদের হচ্ছে টেম্পারেচার আছে, হিউমিডিটি আছে। এখন আমাদের এইখানে দেখুন একটি জিনিস দেখাচ্ছে যে ব্লিঙ্ক টেমপ্লেট আইডি, টেমপ্লেট নেম এবং ব্লিঙ্ক অথেন্টিকেশন টোকেন। এই জিনিসটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্পেসিফিকভাবে এইসব ফিল্ডে ডেটা পাঠানোর জন্য আমাদের এই স্পেসিফিক যে টোকেনটা আছে এই টোকেনটা আমাদের লাগবে। আমরা কি করব, এই টোকেনটা আমরা কপি করে কোনো এক জায়গাতে স্টোর করে রাখবো। তো চলুন আমাদের হচ্ছে মোটামুটি এখানের কাজগুলো শেষ। এখন আমরা কি করব, আমাদের যে মূল যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা আমরা হচ্ছে এখন ক্রিয়েট করব। আমাদের যে ডিভাইসটা আছে মূল ডিভাইস, এই ডিভাইসটা আমরা ক্রিয়েট করব, যে মাইক্রো কন্ট্রোলারের সাথে কীভাবে কানেকশন দেব সেইটা আমরা দেখব। তো এই হচ্ছে ব্লিঙ্ক সার্ভারের যে সেট আছে, আমাদের যে সেট যে সেন্সরের যে ডেটাগুলো আছে কীভাবে আমরা সেট করবো আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের মূল সার্কিট ডায়াগ্রাম, আমাদের যে ডিভাইসটা তৈরি করতে গেলে কিভাবে হচ্ছে আমাদেরকে কানেকশনগুলো দিতে হবে মাইক্রো কন্ট্রোলারের সাথে সেন্সরের, এখানে বিস্তারিতভাবে বলা আছে। এখানে দেখুন আমাদের যে DST11 যে সেন্সর আছে, এখানে হচ্ছে 3টি পিন রয়েছে। একটি হচ্ছে পজিটিভ পিন 5 ভোল্ট VCC পিন, একটি হচ্ছে গ্রাউন্ড পিন এবং একটি ডাটা পিন। তো যেটা হচ্ছে প্লাস পিন বা পজিটিভ পিন সেটা আমাদের চলে যাবে +5 ভিন নামের এই পিনে। এখানে কি হয়, এখানে হচ্ছে 5 ভোল্ট আউটপুট দেয়, যেটা হচ্ছে আমাদের এখানে DST11 ইনপুট হিসেবে নেবে। এরপর হচ্ছে আমরা গ্রাউন্ড হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের এই যে G নামের পিনে হচ্ছে আমরা গ্রাউন্ড, এটাকে গ্রাউন্ড বলা হয়।
এখানে আমরা কানেকশন দিয়ে দেবো এবং আউট নামের যে পিনটা আছে এটা হচ্ছে আমাদের ডাটা পিন। এই ডাটা পিনটা কি করব, D4 নামের যে হচ্ছে পিনটা আছে সেখানে হচ্ছে আমরা সিলেক্ট করব। কিন্তু এখানে একটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখুন এখানে D4 আছে বাট হচ্ছে আমরা GPIO 2 লিখেছি। কেন বলতে পারেন? কারণ আমাদের যে মাইক্রোকন্ট্রোলারটা আছে এই মাইক্রোকন্ট্রোলারে হচ্ছে আমাদের পিন যে ডিফাইন করা আছে D4 D3 এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পিন ডিফাইন না। তো পিন অ্যাকচুয়াল ডিফাইন আমরা কিভাবে করব সেটা দেখার জন্য আমরা কি করব, ESP8266-এ আমরা হচ্ছে যে পিন আউট যে ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামটা আমরা দেখব। তো চলুন আমরা যদি এখানে ক্লিক করি, জাস্ট ESP8266 লিখলেই আমাদের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলুন আমরা দেখি। দেখুন এখানে এই যে দেখুন D4 নামের যে পিনটা আছে এই পিনের কিন্তু GPIO 2। হ্যাঁ, আমরা ডিরেক্টলি হচ্ছে D4 মানে হচ্ছে যে D4 4 হচ্ছে পিন ডিফাইন করে দেবো তা কিন্তু না, আমাদেরকে D4 এর পিন সিলেক্ট করার জন্য 2 দিয়ে হচ্ছে আমাদেরকে ডিফাইন করতে হবে আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে। তো এখানে আমি সিম্পলি GPIO 2 লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই হচ্ছে মূল কানেকশন। এখন কি করব, এখন হচ্ছে আমাদের এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা আমরা সরাসরি কিভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে আমরা দেখে আসি। চলুন। আমাদের ডিভাইস তৈরি করতে গেলে আমাদের প্রথমে যে মাইক্রো কন্ট্রোলারটি দরকার পড়বে সেটি হচ্ছে ESP8266 নোড MCU মাইক্রো কন্ট্রোলার। এই হচ্ছে সেই ESP8266 মাইক্রো কন্ট্রোলার। এরপরে আমাদের কি দরকার পড়বে, আমাদের হচ্ছে DST11 যে সেন্সর আছে এই সেন্সর হচ্ছে দরকার পড়বে। এটা হচ্ছে DST11 সেন্সর। এরপরে হচ্ছে আমাদের কানেকশনগুলো দেওয়ার জন্য হচ্ছে এই যে মাইক্রো কন্ট্রোলার এবং হচ্ছে DST11 সেন্সর হচ্ছে কানেকশনগুলো প্রতিস্থাপন করার জন্য আমাদের একটি ব্রেডবোর্ডের প্রয়োজন হবে এবং আমাদের হচ্ছে কিছু জাম্পার ওয়্যারের প্রয়োজন হবে। আর এই যে কোড, আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আছে মাইক্রো কন্ট্রোলারে কোড আপলোড করার জন্য একটি টাইপ বি টু ইউএসবি টাইপ বি এর এবং মাইক্রো ইউএসবির একটি কেবল লাগবে, যেটার মাধ্যমে আমরা এই মাইক্রো কন্ট্রোলারের থ্রুতে আমরা ল্যাপটপের মাধ্যমে এই মাইক্রো কন্ট্রোলারে হচ্ছে প্রোগ্রামিং করে থাকবো, আপলোড করে দেব। তো চলুন আমরা হচ্ছে মূল প্রজেক্টে ফিরে যাই। শুরুতেই আমাদের যে ব্রেডবোর্ড আছে এই ব্রেডবোর্ডের মধ্যে আমরা কি করব, মাইক্রো কন্ট্রোলারটা এক কর্নারে প্রতিস্থাপন করে দেব। এরপর আমাদের যে DST11 আছে এই DST11টাও আমরা হচ্ছে ঠিক ব্রেডবোর্ডের এখানে প্রতিস্থাপন করে নেব। এরপর আমরা কি করব, এই যে দেখুন ভিসিসি পিন ভিন নামের যে পিনটা আছে এই পিনের কানেকশনটা আমি হচ্ছে আমরা কি করেছিলাম 5 ভোল্টের সাথে কানেকশন দিয়েছিলাম। তো DST11 এর দেখুন একটি হচ্ছে পজিটিভ পিন, একটি আউট এবং একটি নেগেটিভ পিন। তো পজিটিভ পিনে হচ্ছে সাথে হচ্ছে আমি ইনের কানেকশন দিব, নেগেটিভের সাথে হচ্ছে গ্রাউন্ড এবং আউট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডাটা পিন হিসেবে ব্যবহার হবে। তো ভিন নামের যে পিনটা আছে দেখুন, ভিন নামের যে পিনটা আছে এই পিনটা
আমি হচ্ছে পজিটিভ পিনের সাথে কানেকশন দিব। এরপরে মিডিলের যে পিনটা আছে, এই যে মিডিলে যে পিনটা, সেটা হচ্ছে আমাদের ডাটা পিন। ডাটা পিনটা আমাদের কোথায় কানেকশন যাবে? ডাটা পিনটা যাবে হচ্ছে D4, অর্থাৎ GPIO পিনের সাথে। এই যে দেখুন, GPIO পিনের সাথে D4 পিনের সাথে কানেকশন যাবে। এরপরে আমাদের পরবর্তী যে পিনটা আছে, মাইনাস পিনটা যাবে হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের নামক পিনের সাথে। আমাদের মূল কানেকশন শেষ। এখন আমরা কি করব? আমাদের যে কেবল আছে, এই কেবলের সাথে আমরা মাইক্রোকন্ট্রোলারের এবং ল্যাপটপের সাথে কানেকশন দেব। দেখুন, কানেকশন দেওয়ার পরে আমাদের হচ্ছে এরকম একটি ব্লিঙ্ক করতে থাকবে। তো তার মানে হচ্ছে কি, আমাদের মাইক্রো কন্ট্রোলারটি ঠিক আছে। এখন কি করব? আমরা সরাসরি প্রোগ্রামিংয়ে ফিরে যাব। প্রোগ্রাম করার জন্য আমরা আরডিনো আইডি ব্যবহার করব কম্পাইলার হিসেবে, যেখানে হচ্ছে আমরা প্রোগ্রামিংটা এখানে আপলোড করে রাখবো। তো চলুন আমরা মূল প্রোগ্রামে ফিরে যাই। তো এখন দেখুন যে আমাদের যেই যে ডিভাইসটি আছে ব্লিঙ্কের মধ্যে, সেটি কিন্তু এখন অফলাইন আছে, কারণ আমরা আমাদের ডিভাইসটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করি নাই। দ্যাটস ওয়াই আমাদের সার্ভারের সাথে সেটা আমাদের ডিভাইসটি অফলাইন দেখাচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা আমাদের ডিভাইসটাকে আমরা প্রোগ্রামিং করি, দেন আপলোড করার পর দেখি আমাদের হচ্ছে মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের আউটপুট আসে। তো আমরা হচ্ছে প্রোগ্রামে চলে যাই। আমরা আরডিনো আইডিটি ওপেন করে নিব প্রথমে। আরডিনো আইডি ওপেন করার সাথে সাথে আমাদের হচ্ছে এইরকম একটি ইন্টারফেস আসবে, যে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। এখন সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে, আমরা দেখেছিলাম যে আমরা যখন হচ্ছে এই ব্লিঙ্কে যখন আমরা ড্যাশবোর্ড যখন ক্রিয়েট করছিলাম, তখন আমাদের একটি হচ্ছে অথেন্টিকেশন টোকেন আমাদের রেডি হচ্ছিল, তাই না? তো প্রথমে আমরা কি করব, এই অথেন্টিকেশন টোকেনটা আমরা ড্যাশবোর্ডে যে আমরা ডিভাইসে যে ক্লিক করব, দেন ডিভাইসে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ডেভেলপার টুলস আছে, টুলসে ক্রিয়েট করব। এখন দেখুন আমাদের এখানে এইটা হচ্ছে অফলাইন দেখাচ্ছে, ঠিক আছে? তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর ডেভেলপার টুলসে ক্লিক করার পরে আমরা নিচে চলে যাব। তারপর এই যে দেখুন এখানে লেখা আছে ফার্মওয়্যার কনফিগারেশন। তো এই ফার্মওয়্যার কনফিগারেশনের এই যে আপনার ব্লিঙ্ক টেমপ্লেট আইডি, তারপর ব্লিঙ্ক টেমপ্লেট নেম, ব্লিঙ্ক অথেন্টিকেশন টোকেন, এইটা আছে। এইটা জাস্ট হচ্ছে আমরা ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে। দেখুন, কোড কপি টু ক্লিপবোর্ড দেখাচ্ছে। আমরা সরাসরি কি করব, এই কোডটা আমরা প্রথমে এটা পেস্ট করে নেব। এইটা পেস্ট করার পরে আমরা তারপরে কি করব, আমরা হচ্ছে কিছু লাইব্রেরি ডিক্লেয়ার করব। প্রথমে আমরা কি লাইব্রেরি ডিক্লেয়ার করব, আমরা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড। আমরা তো এইটা হচ্ছে ESP8266 মডিউল ইউজ করছি না, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটি লাইব্রেরির দরকার পড়বে।
ESP 8266 ওয়াইফাই। এই লাইব্রেরিটি আমরা যখন হচ্ছে আমরা এখানে বোর্ড হচ্ছে ESP 8266 যখন হচ্ছে ইনস্টল করেছিলাম, এই বোর্ডের মধ্যে হচ্ছে এই লাইব্রেরিটি ইনবিল্ট আছে, আমাদেরকে আলাদাভাবে এইটা ইনস্টল করা লাগবে না। দেন আমরা হচ্ছে আরও একটি লাইব্রেরি নিব, সেই লাইব্রেরিটি হলো #include blink simple ESP 8266.h। এখন আমরা এই লাইব্রেরিটি কোথায় পাবো? আমরা যদি সরাসরি হচ্ছে আমাদের লাইব্রেরি যে সেকশনটা আছে, লাইব্রেরিতে যদি আমরা সার্চ দেই, এই যে লাইব্রেরি সেকশন, আমরা যদি এখানে সার্চ দেই, এটা কিন্তু আসবে না। দেখুন এখানে নাই। তো আমাদেরকে কী করতে হবে? এটি বাইরে থেকে হচ্ছে আমরা বাইরে থেকে এটা জিপ ফাইল হিসেবে নিয়ে আমরা এটা ইনস্টল করব। তো প্রথমে আমরা ক্রোমের একটি ট্যাব খুলে নেব। দেন আমরা এই লাইব্রেরিটা হচ্ছে কপি করে পেস্ট করব। দেখুন আমি দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে। দেন সার্চ করলেই আমাদের একটি গিটহাবের এই যে লিঙ্ক আসবে, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এই যে ডাউনলোড জিপ আছে, ডাউনলোড জিপে ক্লিক করব। দেখুন আমাদের হচ্ছে এখানে একটি জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা আবার চলে যাব আমাদের আর্ডিনো আইডিইতে। যাওয়ার পরে আমরা হচ্ছে স্কেচে যাব, ইনক্লুড লাইব্রেরিতে ক্লিক করব। দেন অ্যাড এ জিপ, আমাদের যে ওইটা যেখানে ছিল, এই যে সেই লাইব্রেরিটা, এটা আমরা হচ্ছে ওকে করে নেব। দেখুন আমাদের কাঙ্ক্ষিত লাইব্রেরিটি ইনস্টল হয়ে গেছে। দেন আমরা কি করব? আমরা হচ্ছে সরাসরি আমাদের ব্লিঙ্কের হচ্ছে লাইব্রেরি ডিফাইন করা শেষ। এখন আমরা করব কি? আমরা হচ্ছে কি সেন্সর ব্যবহার করেছিলাম? আমরা DST সেন্সর ব্যবহার করেছিলাম। তো আমরা সিম্পলি হচ্ছে DST সেন্সরের যে লাইব্রেরিটা আছে, dst.h, এই লাইব্রেরিটা আমরা কল করে নেব। এটাও সিমিলারলি ভাবে হচ্ছে আপনারা dst.h লিখলেই এখানে অনেকগুলো লাইব্রেরি চলে আসবে। আপনারা সিম্পলি একটি লাইব্রেরি ইনস্টল করে নেবেন। এই যে এখানে একটি আছে, এখানে আছে, অনেকগুলো লাইব্রেরি আছে। যেমন দেখুন আমার এটা ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই আমার এখানে রিমুভ দেখাচ্ছে, না হলে এরকম ইনস্টল দেখাতো। আপনারা যে কোনো একটি হচ্ছে dst.h এর লাইব্রেরি ইনস্টল করে নেবেন, দেন এখানে কল করে নেবেন। তো আমাদের হচ্ছে মোটামুটি লাইব্রেরি কল করা শেষ। এখন আমরা তো একটা ওয়াইফাইয়ের সাথে ওয়াইফাইয়ের রাউটার বা ওয়াইফাই কানেক্টিভিটির সাথে আমরা আমাদের ডিভাইসটা কানেক্ট করব, রাইট? তো সেটার জন্য তো আমাদের কিছু ক্রেডেনশিয়াল লাগবে, যেমন ওয়াইফাইয়ের নাম, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, তাই না? তো সেটাই হচ্ছে আমরা এখন করব। আমরা হচ্ছে একটি ক্যারেক্টার নেব। কি লিখবো আমরা? এই অথেন্টিকেশন, আমাদের যে অথেন্টিকেশনের মধ্যে হচ্ছে আমাদের এই ডেটাগুলো যাবে, সেটা তো আমাদেরকে ডিফাইন করতে হবে, তাই না? তো আমরা একটি ক্যারেক্টার নিলাম। নেওয়ার পর আমরা সিম্পলি কি করব? এই যে ব্লিঙ্ক টোকেনটা আছে, এই ব্লিঙ্ক টোকেনটা আমরা কল করে নেব, যে আমাদের এই যে টোকেন আইডি দেওয়া আছে, এই টোকেন আইডির মধ্যেই আমাদের যে ডেটাগুলো, কাঙ্ক্ষিত যে ডেটাগুলো আছে, টেম্পারেচার এবং হিউমিডিটির ডেটাগুলো, সেগুলো স্টোর হবে। তো আমরা সিম্পলি এই ব্লিঙ্ক টোকেনটা আমরা যেখানে ডিফাইন করেছিলাম, এটা আমরা কল করে নেব। দেন এগেন আমরা আরও একটি ক্যারেক্টার নিব। কি নিব? আমরা হচ্ছে SSID নিব। SSID কি?
এসএসআইডিটি হলো আমাদের ওয়াইফাইয়ের নাম। তো এখানে হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে। এখানে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নাম দিয়ে দিবেন। দেন আমরা হচ্ছে কি আরও একটি ক্যারেক্টার নিব। অবশ্যই আপনারা কোনো স্টেটমেন্ট শেষ হওয়ার পরে সেমিকলন দিতে ভুলবেন না। দেন আমরা কি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়ার জন্য আরেকটি ক্যারেক্টার নিব। দেন এখানে হচ্ছে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। ঠিক আছে? আমাদের ওয়াইফাইয়ের হচ্ছে ক্রেডেনশিয়াল সেট করা শেষ। এখন আমরা কি করব, আমরা যে সেন্সর যে লাইব্রেরিটা আছে, আমরা এখানে চাইলেই হচ্ছে লিখতে পারি, আমরা কমেন্ট লিখতে পারি যে ওয়াইফাই সেট আপ, আমাদের বোঝার সুবিধার্থে। এরপর আমরা করব কি, আমরা আরও একটি কমেন্ট দিব কি DST11 সেট আপ। দেন আমরা কি লিখবো, আমরা হচ্ছে আমাদের যে DST11 আছে, DST11-এর যে সেট আপ ইগুলো আছে সেগুলো আমরা কি করব। তো প্রথমে আমরা পিনটা আমরা ডিফাইন করে নেব। আমরা হচ্ছে ডিফাইন একটি কনস্ট্যান্ট নিয়ে আমরা কি করব, DST পিন আমরা কততে সিলেক্ট করেছিলাম আমরা দেখেছিলাম, আমরা হচ্ছে DST পিন D4-এ আমরা হচ্ছে সিলেক্ট করেছিলাম, কিন্তু D4টা কি GPIO 2। তো আমরা এখানে সিম্পলি হচ্ছে 2 দিয়ে দেব। দেন হচ্ছে আমরা আবার হচ্ছে ডিফাইন নেব। দেন আমাদের DST যে টাইপটা আছে সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেব। আমাদের DST টাইপ কি ছিল, DST11 ছিল। দেন আমরা কি করব, আমরা হচ্ছে যে এই যে DST পিন এবং DST টাইপ আছে এইটি একটি আমরা ফাংশনের মধ্যে কল করে নেব। কি ফাংশনের মধ্যে, DST ফাংশনের মধ্যে কল করব এটা আমরা। কোন দুইটা, আমরা DST পিন এবং DST টাইপ এই দুইটা আমরা কল করে নেব। সেমিকলন দিয়ে দিব। এরপর আমরা করব কি, আমরা হচ্ছে ব্লিঙ্কের একটি টাইমার সেট করব। ঠিক আছে, যে ব্লিঙ্কটা হচ্ছে একটি ব্লিঙ্ক ফাংশন, ব্লিঙ্ক টাইমার ফাংশন নিব, PLYN কে ব্লিঙ্ক টাইমার ফাংশন নেব। দেন একটি ভ্যারিয়েবল নেব কি টাইমার। যে এইটার মাধ্যমে আমরা কি সিলেক্ট করব, আমরা সিলেক্ট করব যে আমাদের যেই সেন্সরের যে মানে ডিউরেশন, ডাটা ট্রান্সমিশনের ডিউরেশন সেটা হচ্ছে সিলেক্ট করে নেব। এরপরে আমরা হচ্ছে আমাদের যে যেই ইগুলো আছে, আমাদের হচ্ছে ইসের কাজ শেষ। এখন আমরা ডিরেক্টলি হচ্ছে ভয়েড সেট আপের কাছে চলে যাব। ভয়েড সেট আপের মধ্যে আমরা কি করব, আমরা আমাদের যে সেট আপের যে কাজগুলো আছে সেগুলো শেষ করব। তো আমরা প্রথমে কি করব, আমরা সিরিয়াল মনিটরটা ইনিশিয়ালাইজ করার জন্য আমরা সিরিয়াল বিগিন দিব। সিরিয়াল বিগিন একটি বিল্ট ইন ফাংশন নেব। দেন আমরা বড রেটটা সেট করে দেব। এখন আপনারা এইটা হচ্ছে নোট করে রাখবেন যে আমাদের নোড এমসিইউ ESP8266 বা হচ্ছে আরডিনো উনো ব্যবহার করতে গেলে আমাদের ডিফল্ট বড রেট থাকে হচ্ছে 9600। এটা দিলেই স্মুথলি কাজ করে। তারপরে কি আমরা হচ্ছে আমাদের ব্লিঙ্ক যে সার্ভারটা আছে সেটাকে ইনিশিয়ালাইজ করে নেব। তো সিম্পলি হচ্ছে আমাদেরকে ব্লিঙ্ক ডট বিগিন, দেন ইনিশিয়ালাইজ কি ইনিশিয়ালাইজ করব আমরা এই যে তিনটা আমরা ক্যারেক্টার নিয়েছিলাম এই তিনটা ক্যারেক্টার আমরা ইনিশিয়ালাইজ করে নেব এখানে। অথেন্টিকেশন, SSID অ্যান্ড পাসওয়ার্ড, রাইট? সেমিকলন দিয়ে নেব। এরপর আমরা করব কি, আমরা হচ্ছে আমাদের যে DST11 যে সেন্সরটা আছে সেটাকে ইনিশিয়ালাইজ করব। DST ডট বিগিন সেমিকলন দিয়ে আমরা
এটাকে শেষ করে নেব। এরপরে আমরা কি করব, আমরা আমাদের যে ডাটা ব্লিঙ্কে যে ডাটাগুলো সেন্ড হবে, এই ডাটাগুলো হচ্ছে কত সেকেন্ড পর পর সে হচ্ছে সেন্ড করবে, সেটা আমরা হচ্ছে একটা টাইম ইন্টারভাল হচ্ছে সেট করে দেব। তো সেটার জন্য হচ্ছে টাইমার, আমরা যে এই যে এখানে টাইমার নিয়েছিলাম, সেই টাইমার ডট সেট ইন্টারভাল, সেট ইন্টারভাল আমরা কত দিব, আমরা হচ্ছে 2 সেকেন্ড দিব। দেন কি করব, সেন্ড সেন্সর। আমাদের সেটআপের কাজ শেষ। এখন আমরা আমাদের যে DST11 এর যে কোডটা আছে, এই কোডটা আমরা হচ্ছে ব্লিঙ্কে পুশ করব সরাসরি। তো ব্লিঙ্কে পুশ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমাদের যে কোডটা আছে, এই কোডটা আমাদেরকে মেন লজিকের মধ্যে লিখতে হবে। মেন লজিকে লেখার পরে আমরা দেখব যে এটা আমাদের কাজ করছে কিনা। তো শুরুতেই আমরা হচ্ছে আমাদের প্রথমে আমরা DST11 এর যে কাজটা আছে, DST11 এর কাজটা আমরা এখন কি করব। তো প্রথমে আমরা ইন্ট দিয়ে একটি ভ্যারিয়েবল নিব। কি ভ্যারিয়েবল নিব আমরা? টি ভ্যারিয়েবল নেব। টি এর মধ্যে কি আমরা টেম্পারেচার রিড করব, তাই না? তো সিম্পলি আমরা কি করতাম, টিএসটি ডট রিড টেম্পারেচার, আমরা কি টি দিয়ে আমরা টেম্পারেচারটা রিড করলাম। সিমিলারভাবে আমরা আরও একটি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নেব হিউমিডিটি কালেক্ট করার জন্য, কি টিএসটি ডট রিড হিউমিডিটি। আমাদের হচ্ছে এই দুইটা ডাটা হচ্ছে টি এবং এইচ এর মধ্যে আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি ডাটাগুলো স্টোর হয়ে যাবে। এখন আমরা একটি লুপ চালাবো, একটা কন্ডিশন চালাবো যে যদি ইফ আমাদের যে ভ্যারিয়েবলটা আছে, যে যদি টি এবং এইচ যদি নাল ভ্যালু আসে, তাহলে কি হবে, মানে ইন এনি কেস যদি আমাদের DST11 যদি ডাটা রিড না করে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটি প্রিন্ট করব যে সিরিয়াল প্রিন্ট, সিরিয়াল ডট প্রিন্ট কি প্রিন্ট করবে, ফেল টু রিড ডাটা ফ্রম DST। এটার মানে এটা হচ্ছে যদি আমাদের ইন এনি কেস যদি আমাদের কানেকশনটার যদি ডিএসটির সাথে ESP8266 এর যদি কানেকশন ঠিকভাবে না হয়, বা টেম্পারেচার বা হিউমিডিটি যদি রিড না করে ঠিকঠাকভাবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইটা আমাদের হচ্ছে যদি নাল ভ্যালু রিড আসে, তাহলে হচ্ছে আমাদের সিরিয়ালে প্রিন্ট করবে যে ফেল টু রিড ডাটা ফ্রম DST11। আমাদের ডাটাগুলো শো করবে না, তখন তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো একটা হয়তো বা সমস্যা আছে, আমাদেরকে তখন ওটা ঠিক করে নিতে হবে। দেন কি হবে, এটা আবার রিটার্নে চলে যাবে যতক্ষণ না সে কানেকশন ঠিকঠাক পাবে। তো আমাদের হচ্ছে মূলত ইসের কাজ শেষ। এখন আমরা করব কি, আমরা আমাদের যে ব্লিঙ্ক আছে, ব্লিঙ্কের মধ্যে আমরা এই যে টেম্পারেচার এবং হিউমিডিটি আছে, এই টেম্পারেচার এবং হিউমিডিটির ডাটা আমরা হচ্ছে ব্লিঙ্কে পুশ করব।
তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে দুইটি বিল্ট ইন ফাংশন নিতে হবে, ব্লিঙ্ক ডট ভার্চুয়াল আইডি, ভার্চুয়াল রাইট। এখন আমরা তো ওখানে ভার্চুয়াল পিন সিলেক্ট করেছিলাম, তাই না? যার কারণে আমাদেরকে ভার্চুয়াল রাইট দিতে হচ্ছে। আমরা যদি ওখানে ডিজিটাল পিন সিলেক্ট করতাম তাহলে আমাদেরকে ডিজিটাল পিন দিতে হতো। তো প্রথমে হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে টেম্পারেচারের হচ্ছে ভ্যালুটা নিব। তো টেম্পারেচারের ভ্যালুটা নিতে গেলে আমাদেরকে কি করতে হবে, টেম্পারেচারটা হচ্ছে কত নাম্বার হচ্ছে পিনে হচ্ছে সিলেক্ট হয়েছিল আমাদেরকে সেটা দেখতে হবে। তো আমরা সিম্পলি হচ্ছে ডেটা স্ট্রিমে চলে যাব। ড্যাশবোর্ডে দেখুন আমাদের টেম্পারেচারটা আছে কততে, V0-তে, এবং হিউমিডিটি আছে কততে, V1-এ, তাই না? তো সিম্পলি আমরা হচ্ছে V0 দিব। কোন ডাটাটা আছে, কোন ডাটাটা আমরা প্রিন্ট করব V0-তে, টি, টি এর মধ্যে কি টেম্পারেচারের ডেটাটা স্টোর আছে। তো টেম্পারেচারের ডাটাটা আমরা V0-তে হচ্ছে প্রিন্ট করব। সিমিলারভাবে আমরা আবার হচ্ছে ব্লিঙ্ক ডট ভার্চুয়াল রাইট নিয়ে নেব। দেন আমরা কি করব, হিউমিডিটি ডাটাটা প্রিন্ট করব। তো V1 দিব, V1 দিয়ে H নিয়ে নেব। আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে কাজ শেষের পথে। এখন আমরা কি করব, কি আমরা তো এই যে দুইটা ডাটা আছে, দুইটা ডাটা তো আমরা সিরিয়ালিও প্রিন্ট করব, তাই না? তো সিরিয়াল প্রিন্ট করতে গেলে কি করতে হবে, আমরা তো এইটা দেখবো যে আমাদের হচ্ছে চেক দিব যে সার্ভারে যে ডেটাগুলো যাচ্ছে সেটা আমাদের সিরিয়ালের সাথে সিরিয়ালের ডাটাগুলো সেম আছে কিনা, সেটাও তো আমাদেরকে দেখা লাগবে। তো সিরিয়াল ডট প্রিন্ট, প্রথমে আমরা কি প্রিন্ট করব, আমরা হচ্ছে টেম্পারেচার প্রিন্ট করব। টেম্পারেচার প্রিন্ট করব, দেন টেম্পারেচারের মধ্যে কোন ডাটাটা প্রিন্ট হবে, টি, টি এর মধ্যে টেম্পারেচার ছিল না আমাদের, সিম্পলি হচ্ছে আমরা টি এর মধ্যে হচ্ছে টেম্পারেচারের ডাটাটা, এটার পরে এই ডাটাটা আমরা প্রিন্ট করব। ঠিক আছে, এরপরে আমরা করব কি, আমরা হচ্ছে এটা কপি করে নেব। সিমিলারভাবে আমরা হিউমিডিটির জন্য করব। কি প্রিন্ট করব এখানে, হিউমিডিটি, হিউমিডিটির ডাটা কোথায় প্রিন্ট হয়েছিল, এইচ এর মধ্যে প্রিন্ট হয়েছিল। তো এখানে দেখছিলাম যে টি প্রিন্ট হচ্ছিল, এরপরে কি, টি এর পরে তো সেলসিয়াস প্রিন্ট করতে হবে না আমাদের, টেম্পারেচারের কি সেলসিয়াস না? তো সিমিলারলি হচ্ছে আমরা সি দিব এখানে। সি দেওয়ার পরে আমরা হচ্ছে একটি স্পেস দিব, দেন হচ্ছে হিউমিডিটি প্রিন্ট হবে। আমরা এটা সিলেক্ট করব। এরপরে হচ্ছে আমরা টেম্পারেচারটা প্রিন্ট হবে। টেম্পারেচারটা প্রিন্ট হওয়ার পরে হিউমিডিটিটা প্রিন্ট হবে। দেন আমরা একটি কি পার্সেন্টেজ দিয়ে দেবো হিউমিডিটি প্রিন্টের পরে, একটি পার্সেন্টেজ। তো আমাদের হচ্ছে মূলত এখানে শেষ। এরপর কি করব, আমরা হচ্ছে ব্লিঙ্কটা রান করে নেব। ব্লিঙ্কটা রান করে নেব অ্যান্ড আমাদের যে টাইমারটা ছিল, যে যতক্ষণে আমরা টাইমারটা করছিলাম, সেই টাইমারটা আমরা রান করে দেব। তো আমাদের মোটামুটি এখন মোটামুটি হচ্ছে কোডিংয়ের পার্টগুলো শেষ। এখন আমরা হচ্ছে কি আমাদের যে ডিভাইসটা আছে, আমাদের ডিভাইসটা আমাদের ল্যাপটপের সাথে কানেকশন দিব।
তো শুরুতে হচ্ছে আমরা একটি এই হচ্ছে আমাদের প্রজেক্টের সাথে কি করব আমরা আমরা ডিরেক্টলি এই যে টাইপ বি এর যে কেবল আছে, টাইপ বি এর কেবলের সাথে আমরা এটা কানেকশন দিব। কানেকশন দেওয়ার সাথে কি আমরা দেখলাম যে এখানে একটি ব্লিঙ্ক করলো। ব্লিঙ্ক করা মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের ল্যাপটপের সাথে কানেক্টেড হয়েছে। এখন আমরা কি আমাদের যে কোডটা আছে, এই যে আমরা যেটা কিছুক্ষণ আগে আমরা প্রোগ্রামিং করলাম, সেটা কি আমরা এখানে আপলোড করব। তো কিভাবে করব চলুন দেখে আসি। তো এখন আমরা হচ্ছে আমাদের ডিভাইসটি আমাদের ল্যাপটপের সাথে বা ডেস্কটপের সাথে আমরা কানেক্ট করে দিয়েছি। এখন কি করব, আমরা বোর্ডটা সিলেক্ট করব। তো সিম্পলি হচ্ছে আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পরে বোর্ডে যাব। দেন আমরা কি করব, ESP8266 দে আমরা হচ্ছে নোড এমসিউ 1.0 ESP12E মডিউল যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, অথবা আপনারা চাইলে এই যে কর্নারে দেখুন সেকেন্ড অপশন যেটা আছে বোর্ড ম্যানেজার, এখানেও করতে পারেন, অথবা এখান থেকেও আপনারা করতে পারেন চাইলে। এখানে জাস্ট সিলেক্ট অ্যানাদার বোর্ড দিয়ে আপনারা জাস্ট লিখবেন নোড এমসিইউ, দেখুন চলে আসছে। এখানে সিলেক্ট করে আপনার পোর্ট সিলেক্ট করে দিবেন, তাহলে দেন ওকে করে দিবেন। তো আমরা হচ্ছে পোর্টটা সিলেক্ট করব। পোর্ট এখানে COM8 আছে, ঠিক আছে। এখন অনেক অনেক ক্ষেত্রে এখানে অনেকগুলো পোর্ট চলে আসতে পারে, ঘাবড়ানোর কোনো বিষয় নয়। আপনারা সরাসরি কি করবেন, সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যে আপনারা করবেন কি, ডিভাইস ম্যানেজার লিখবেন। ডিভাইস ম্যানেজার, এই যে ডিভাইস ম্যানেজার আছে, ডিভাইস ম্যানেজারটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনারা কি করবেন, পোর্টে চলে যাবেন। এই যে পোর্ট যে অপশনটা আছে, পোর্টস কম অ্যান্ড এলপিটি, এখানে ক্লিক করবেন সরাসরি। দেখুন আমাদের যেই যে আমাদের যে ESP8266 যেটা আছে সেটা কি, এই যে আমাদের যে ড্রাইভারটা আছে সিলিকন ল্যাবস CP210X USB টু ইউআরট ব্রিজ COM8 হচ্ছে আমাদের কানেক্টেড হয়ে আছে। অনেকের ক্ষেত্রে হচ্ছে এই লাইব্রেরিটি নাও থাকতে পারে, এই ড্রাইভারটা নাও থাকতে পারে। প্রথম এই ড্রাইভারটা থাকে না, আমাদেরকে ইনস্টল করে নিতে হয়। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ইনস্টল করবেন। আপনারা হচ্ছে সরাসরি প্রথমে যখন আপনারা কানেক্ট করবেন তখন এই ড্রাইভারটি শো করবে না। তো আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ডিরেক্টলি CP210, এই যে ড্রাইভার চলে আসছে দেখুন। এই ড্রাইভার এখানে ক্লিক করলে এই যে সিলিকন ল্যাবসের যে ড্রাইভারটা আছে, এই ড্রাইভারটা আপনারা ডাউনলোড করে নেবেন সরাসরি। এই যে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন। এই যে CP210X ইউনিভার্সাল উইন্ডোজ ড্রাইভার, এটা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন, তাহলেই হচ্ছে আপনাদের ওই প্রবলেমটা আর শো করবে না। তো চলুন আমরা হচ্ছে বোর্ডটা সিলেক্ট করেছি, এবার হচ্ছে পোর্টটা সিলেক্ট করি। দেন আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে কম্পাইল করে নেব। তো ভেরিফাই করে নিই প্রথমে যে আমাদের কোডটি অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। দেখুন আমাদের এখানে একটি ইরোর দেখাচ্ছে। কি ইরোর, যে আমাদের এটা হচ্ছে সেরকমভাবে কোনো রকম নাই। কেন নাই সেটা আমরা দেখি, চেক করি যে আমরা এখানে একটা ভুল করেছি, যে আমরা এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং SSID এবং পাসওয়ার্ড আমরা সিলেক্ট করি নাই। তো আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দেই, লিখে দেই। তো এখন হচ্ছে কি, আমরা আমাদের একটি ইরর আসছিল দেখছিলাম। তো আমরা হচ্ছে ওয়াইফাইয়ের আইডি আর পাসওয়ার্ডটা সেভ করেছিলাম না। তো আমরা আমাদের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটা আমরা সেট করে দিলাম। সেট করার পরে আমরা হচ্ছে আবার কি করব, আমরা হচ্ছে কম্পাইল করব। কম্পাইল করার পর দেখি যে আমাদের কোডটি ঠিক আছে কিনা। আমাদের হচ্ছে এখানে দেখুন আমাদের কম্পাইল ডান হয়ে গেছে, মানে আমাদের কোডটি ঠিক আছে সম্পূর্ণ। আমাদের এইরকমই দেখাচ্ছে যে ভ্যারিয়েবলস অ্যান্ড কনস্ট্যান্ট ইন র্যাম গ্লোবাল স্ট্যাটিক ইউজড 30916, মানে 30,916 বাইট হচ্ছে ইউজ হয়েছে। আমাদের টোটাল 8 মেগাবাইটের মধ্যে 3 মেগাবাইট ইউজ হয়েছে, মানে 38%। তো আমরা হচ্ছে সরাসরি এটাকে আপলোড করে দেব।
দেন দেখি আমাদের হচ্ছে কি রেজাল্ট আসে। তো আমাদের কোডটি হচ্ছে কম্পাইল হচ্ছে, দেখুন। যখন হচ্ছে আমাদের আপলোড হবে তখন আমাদের এইরকম একটি ইন্টারফেস দেখাবে। 42%, 50%, 57%, 64, 71। আমাদের আপলোড ডান হয়ে গেছে। ঠিক আছে? আপলোড যখন ডান হয়ে গেছে, এরপরে আমরা দেখব কি, আমরা হচ্ছে সরাসরি সিরিয়াল মনিটরে চলে যাব। সিরিয়াল মনিটরে যাওয়ার পর দেখুন আমাদের এখানে দেখাচ্ছে যে ফেইল টু রিড DST11 ডিএসটি সেন্সর। কেন? কারণ আমাদের হয়তোবা ডিএসটির সাথে কানেকশন দিতে হয়তোবা কোনো রকম সমস্যা হয়েছে। আমরা দেখি যে ডিএসটির কোনো হচ্ছে পিনের সাথে হচ্ছে কানেকশনটা ঠিকঠাক আছে কিনা। তো দেখুন আমাদের হচ্ছে একটু ডিএসটির সাথে পিনটি একটু লড়ে গেছিলো, যার কারণে আমাদের ডেটাটা আসছিল না। তো দেখুন আমাদের পিনের সমস্যা হয়েছিল, দ্যাটস ওয়াই আমাদের এখানে শো করতেছিল যে ফেল টু রিড ফ্রম ডিএসটি সেন্সর, তাই না? তো এখানে আমরা কি এই যে একটি লুপ চালাইছিলাম, লুপের কন্ডিশন চালাইছিলাম যে যদি কোনো রকম সমস্যা হয় রিড করতে, তাহলে আমাদের এরকম দেখাবে। তো দেখুন আমাদের টেম্পারেচার দেখাচ্ছে কি 25 ডিগ্রি এবং হিউমিডিটি দেখাচ্ছে 31 ডিগ্রি, 31%, সরি। তো আমরা হচ্ছে সরাসরি এখন চলে যাব কোথায়, আমরা আমাদের ব্লিঙ্ক যে অ্যাপটা আছে, অ্যাপে চলে যাব। অ্যাপে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম কি যে আমাদের যেই ডিভাইসটি ছিল সেটা অফলাইন ছিল, কিন্তু এখন দেখাচ্ছে কি সেটা অনলাইন হয়ে গেছে, মানে আমাদের ডিভাইসটি আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো চলুন আমরা দেখি সরাসরি যে ডিভাইসের হচ্ছে পরিস্থিতিটা কি। এখানে ক্লিক করলে দেখুন আমাদের এখানে 25 ডিগ্রি এবং 28 ডিগ্রি হচ্ছে, 28% হচ্ছে হিউমিডিটি দেখাচ্ছে। এটা অনলাইন হয়ে গেছে। আমরা হচ্ছে চেক দেই যে সেম হচ্ছে কাজ করছে কিনা। দেখুন আমার এখানে 25 ডিগ্রি আছে, প্লাস আমাদের হিউমিডিটি কত আছে, 28। তো আমাদের হচ্ছে মেন প্রজেক্টের হচ্ছে কাজ শেষ। আমাদের হচ্ছে যেটা আমাদের প্রজেক্ট ছিল যে আমরা হচ্ছে রুমের যে টেম্পারেচার এবং হিউমিডিটি আছে সেইটা হচ্ছে আমরা মেজার করব এবং এই ডেটাগুলোকে আমরা একটি সার্ভারের মধ্যে পুশ করব, তাই না? তো আমরা হচ্ছে সেটাতে সাকসেসফুল হয়েছি। আর আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। আপনাদের এই যে হচ্ছে যে কোডটি আছে, সার্কিট ডায়াগ্রাম, এটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। আপনারা সেইটা দেখে দেখে হচ্ছে বাসায় ট্রাই করবেন এবং কোনো রকম সমস্যা হলে জানাবেন অবশ্যই। আমরা আপনাদের প্রবলেম সলভ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম।